আমি ভীষণ এক্সাইটেড বিকজ আমি প্রথমবার বাংলাদেশে এসেছি আর আমার ফার্স্ট সিনেমা আমি করতে চলেছি, তাই জন্য আজকের দিনটা আমার কাছে ভীষণ ভীষণ স্পেশাল। আমি ওভার এক্সাইটেড হয়ে আছি। আমি অনেকবার উপরওয়ালাকে থ্যাঙ্কস জানিয়েছি। খুব বেশি কিছু বলার পরিস্থিতিতে নেই আমি এখন, যেহেতু এত এক্সাইটেড, বাট আমি মনে করি যে আমি ভীষণ লাকি, কারণ আমি এত ভালো মানুষদের সাথে আমার ফার্স্ট সিনেমা বাংলাদেশে করতে চলেছি। কিন্তু এখানে আসার পর এত ভালো সবাই, ইনফ্যাক্ট শারিন, আজিম, হৃদয়, মানে সিয়াম, এভরিওয়ান ইজ সো নাইস, এন্টায়ার টিম ইজ সো নাইস। আমাকে একবারের জন্য এটা ফিল করায়নি যে আমি বাইরে এসে, অন্য জায়গায় এসে, বাংলাদেশে এসে সিনেমা করছি। আমাকে নিজের বোনের মতো, একটু আগেই শারিন বলেছিল এই কথাটা যে ও আমার দিদি, তাই আমার মনে হয় যে এত আদর, আপ্যায়ন, ভালোবাসা আমাকে একদম নিজের মতো করে নিয়েছে, ফ্যামিলির মতো। তাই আমার একটু ভয় বা ওরকম কিছু নেই যে বাইরে এসেছি, কাউকে চিনি না, না, এখন সবাই আমার ফ্যামিলি। থ্যাংক ইউ সো মাচ আজকে আসার জন্য। আমি কিন্তু আপনাদের ভালোবাসা নিতে এসেছি। আশা করবো আপনারা আমায় অনেক ভালোবাসা দেবেন। থ্যাংক ইউ। অবশ্যই দেবে। বাংলাদেশ কিছু পারুক আর না পারুক, ভালোবাসাটা দিতে পারে খুব করে। বরবাদকেও যেন ছাড়িয়ে যায় রাক্ষস। আপনারা একটা তালি দেন। বরবাদও তার ছেলে, তবে দুই ছেলে তার একই স্ট্যান্ডার্ড মেধা হয় না। তা আমি দোয়া করবো যেন বরবাদকেও ছাড়িয়ে যায় রাক্ষস। আপনারা সবাই দোয়া করবেন, আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। খেয়ে যায়। তারপরে বলি হৃদয়, সুমি, আজিজ ভাই, ওনারা বিউটিফুল একটা টিম। আমি যেহেতু কাজ করে এসেছি কিছুদিন আগে ওনাদের একটা ছবিতে, সিয়াম ছোট ভাই, ওর সাথে আমি কাজ করেছি। হি ইজ এ ওয়ান্ডারফুল পারসন অ্যান্ড একটা ভালো অভিনেতা। আমি নতুন রাক্ষস ছবির জন্য আমার বেস্ট উইশেস। আপনারাও করবেন, আপনাদের লেখা আপনাদের দরকার আছে। আমরা হয়তো অনেক কিছু বানাই, এটা যাওয়া পর্যন্ত আপনাদের অনুপ্রেরণার দরকার, আপনাদের এফোর্ট দরকার। আপনারা সবাই জানেন বরবাদ বানিয়েছি। বরবাদ এই পর্যন্ত বাংলা সিনেমার একটা বেঞ্চমার্ক রয়ে গেছে। তো রিয়েল এনার্জি প্রোডাকশন থেকে যখনই আমরা কোনো কিছু বানাই বা বানানোর জন্য ভাবি, আমরা সবসময় চিন্তা করি যে আমরা আসলে কিভাবে দর্শকের মন জয় করতে পারবো। কারণ আমরা সিনেমা বানাই দর্শকের জন্য, অডিয়েন্সের জন্য, আর অডিয়েন্স হচ্ছে আপনারা। তো আপনাদের জন্য সিনেমাটা বানানো। তো রাক্ষস ও বরবাদ যেরকম আমরা বানিয়েছিলাম আপনাদের জন্য, রাক্ষস আমরা এভাবে বানাচ্ছি এবং আমরা আমাদের বেস্টটা দিয়ে চেষ্টা করছি যেন রাক্ষস আরো ভালো করে, আরো ভালো কিছু আপনাদের সামনে নিয়ে আসতে পারি। আপনারা যেন নতুন কিছু দেখতে পান। শুধু আপনাদের সাপোর্ট লাগবে, সবসময় আমাদের পাশে থাকবেন আর দোয়া করবেন যেন আমরা রাক্ষস যেন বেঞ্চমার্ক যেটা ছিল সেটা যেন ছাড়িয়ে যেতে পারে। বাস আর কিছুক্ষণ সময়, একটু অপেক্ষা, তারপর হয়তো আমরা ফার্স্ট লুকটা দেখে ফেলবো। আর আমার যে টিম, হৃদয়, সিয়াম আমার ছোট ভাই, সুস্মি, শি ইজ অলসো লাইক সিস্টার, এইটা মানে এই রাক্ষস টিম একদম ডিফারেন্ট একটা টিম আমার জন্য। মানে এটা আমার একটা ফ্যামিলি। এটা একদমই আমার ফ্যামিলির মতো। এখন আলী কাকা আছেন আমাদের টিমে, আলী কাকা আছেন, আমার আরেকটা টিমে বাপার ভাই আছেন। তো ইনশাআল্লাহ জাস্ট আমাদের সাথে থাকুন আর বেশি কথা নাই বলি, দোয়া করবেন আমাদের জন্য। থ্যাংক ইউ। রাক্ষসের যে গল্পটা আসলে আমি যখন প্রথমবার শুনি, গল্পটা ছিল আমাদের দৈনন্দিন জীবনে। আমরা তো অনেক কিছু দেখি, অনেক কিছু হয় যেটা আসলে আমরা ন্যায় বিচারটা আমরা পাই না। সব কিছু থেকে মিলিয়ে আমরা মানে এমন ছিল যে যেটা আমরা একজন মানুষ ভালোবাসলে কি হতে পারে, কিভাবে হতে পারে, কি মানে কোনো অকারেন্স তার সাথে হয়, সব কিছু মিলিয়ে মানে আমাদের
আমাদের পারিপার্শ্বিক অবস্থা সবকিছু মিলিয়ে একটা একটা গল্প, যেটার মধ্যে একটা ফুল কমার্শিয়াল ফিল্ম। বরবাদটা তো এমনই ছিল। আমি জানি আমার ডিরেক্টর, আমার হৃদয়, ও কি পারে, ও কেমন পারে। ওর ভাবনার কাছে আসলে আমাকে অন্য কেউ, আমার কাছে তো অনেক স্ক্রিপ্ট আসে, আসলে অন্য কেউ এতটা এখন পর্যন্ত আমি মানে কনভিন্স হতে পারিনি যেভাবে ওর গল্পগুলো আমাকে কনভিন্স করে, ওর মেকিংগুলো আমাকে কনভিন্স করে। কারণ আমি দিন শেষে বানাচ্ছি আমার দর্শকের জন্য, তো বানানোটাই আমার জন্য মেইন ইম্পর্টেন্ট একটা জিনিস। গল্প ডেফিনেটলি গল্প, তো গল্পের জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে না, রাক্ষস নিয়ে কাজ করা যায়। আর রাক্ষস যদি আমি বরবাদের পর কিছু বানাতে যাই, আমাকে রাক্ষস বানাতে হবে, তো এই জন্যই রাক্ষসটা করা। থাকলেই ব্লকবাস্টার হবে, শাকিব খান না থাকলে হবে না, সেটা ভেবে আমি সিনেমাটা করিনি, বরবাদটা করেছি। যে বরবাদটার ওই ক্যারেক্টারটাতে আমাকে শাকিব ভাইয়েরই দরকার ছিল এবং শাকিব ভাই এটা করতে পারতো। তো এখন যেটা করছি সেটাতে আমার কাছে মনে হচ্ছে যে না, এটার জন্য সিয়াম ঠিক আছে, এটা সিয়ামই করতে পারবে, এটা পুল অফ করতে পারবে। তো এই যে মানে বরবাদ করার পর ওইসব এত কম্পিটিশন, আমি কিন্তু কখনো কম্পিটিশন মনে করে বরবাদ বানাইনি যে আমার সাথে আর কি আসছে, কি হবে, আমি কি মানে এই পুরো প্রবলেমটা থেকে কি বের হয়ে আসতে পারবো কিনা, আমি কি টাকাটা লোক নিয়ে টাকাটা বের করে নিয়ে আসতে পারবো, এটা আমার কোনো কখনোই টেনশন ছিল না। আর এখনো আমি রাক্ষস বানাচ্ছি, আমি আসলে কারোর সাথে কম্পিটই করছি না, আমি তখনও কম্পিট করিনি, আমি আজও কম্পিট করি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরুতেই সরি, যদিও একটু দেরি হয়ে গেছে। শোনা যাচ্ছে এখন? বিষয়টাকে স্বাভাবিকভাবে দেখবেন। আমি যখন বরবাদ বানাই, বরবাদে ফার্স্ট প্রেস মিট যখন হয়, সো গুছায়া সিনেমাটা বানানোর চেষ্টা করি। তো ওই জায়গা থেকে গুছায়া সিনেমাটা বানাইছি এবং বানানোর পরে আমি সারা বাংলাদেশে ভালোবাসা পাইছি। এরপরে আসলে আপনাদের ভালোবাসা নিয়ে সেকেন্ড ফিল্মের যাত্রা শুরু করছি। অবশ্যই এই ভালোবাসার জায়গা থেকে সবার যে এক্সপেকটেশন, আমার রেসপন্সিবিলিটির জায়গা থেকে আসলে কতদূর পারছি, কতদূর কি করতেছি, চেষ্টার জায়গায় কোথাও কমতি রাখতেছি না। কজ সবার আমার উপর একটা এক্সপেকটেশন আছে যে আসলে আমি কি বানাইতে যাচ্ছি আফটার পর। সো ওই জায়গা থেকে আমি তো বাস আসি, তারপরেও আসলে দীর্ঘ 1 ইয়ারের মতো হচ্ছে মানে চেষ্টা করি গুছায় কোনো কিছু বানানোর। সো গুছায় যেটা বানানোর চেষ্টা করতেছি ওইটা সবাই বুঝে ফেলবেন যে আসলে কি আসতে যাচ্ছে, আর বাকিটা তো আসলে নিজের বলার কোনো কিছু নাই। সো আপনারা দেখেন, এরপরে আপনারাই বলেন, এবং আশা করি ভালো কিছু করছি আমরা সবার। আর বেশি কথা বলে আসলে নষ্ট করার দরকার নেই। আর অনেকে আছে, আমার প্রডিউসার আছে, আমার হিরো আছে, আমার হিরোইন আছে, আর অনেকে আছে, দেন আপনারা অনেকের মতো ওয়েটও করছেন। সো এখানেই মনে হয় শেষ করি না।